সকাল সকাল চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে পড়েছি গাইস, তোমাদের থোবরা দেখানোর জন্য। আর এইদিকে যাই বলো, আমার থোবরাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমার থোবরাটা এখন একদম বান্দর লাগছে। তো যাই হোক, চুলটা চিরুনি করে নেই, না হলে তোমরা তো আবার আমার ভিডিও দেখবে না। আর আমি ভিডিও করার জন্য কি খুঁজবো, খুঁজেই পাচ্ছি না। তাই ভাবছি চিরুনি করি, ব্যায়াম করি, এক্সারসাইজ করি, এটা করি সেটা করি, জমি দেখাই, কি দেখাবো বলো, খুঁজেই পাই না। তো যাই হোক, এই দিকে দেখো চিরুনি করে নিলাম খুব সুন্দর করে। আর আমার চুলগুলো তো এখন ঠুডুম ঠুডুম হয়ে গেছে, সেই জন্য চুলটা ঠিক করে খোপাও করতে পারি না, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আজকে আমি স্নান না করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি আজকে খুব সকালে উঠেছি। তো এখন আমার 7টা বাজতে বাজতে রান্না হয়ে যাবে, আর মা গিয়েছে জমিতে। তাই আজকে ভাবেছি সব কিছু নিরামিষ রান্না করব। আর রান্না করার পর আমি যাব কোথায়, কোথায় বলো তো? আমি যাব মদিপুকুর, তারপরে যাব পাকুয়া। পাকুয়া কী করতে যাব বলো তো? আমার বাবার হ্যান্ডিক্যাপের ছবি তুলতে। আর এই দিকে দেখো আমি চাল কুমড়ো কেটেছি, আমি একদমই ছোট ছোট করে কাটতে পারি না। আর চাল কুমড়ো ভাজার জন্য কেটেছি, আর চাল কুমড়োগুলো একদম ঢ্যাপা ঢাপা হয়েছে, কিছু করার নেই, ওইভাবেই খেতে হবে, কি করব আর বলো। আর এইদিকে তো আমি ভাত চড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তারপরে তো আমি রান্না এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে পাশেরটাতে তরকারিও বসে দিয়েছি, কারণ ওই বসে থাকতে আমার খুব বিরক্ত লাগে, সেই জন্য বসে থাকিনি। আর আমার মা বসে থাকবে, ভাতটা বসিয়ে দেবে তো বসিয়েই দিবে, ভাত রান্না হবে ততক্ষণ বসেই থাকবে। আমি বলেছি পাশেরটাতে ভাত বসিয়ে দাও, পাশেরটাতে তরকারি রান্না করো, না আমার মা একটাতে ভাত বসিয়ে দিয়ে বসেই থাকবে। আর এইদিকে দেখো তোমাদের সাথে গেজাতে গেজাতে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। আর আমার দেখো তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে। আর আমার মা সবসময়, এই বাবা সবসময় বলে আমি নাকি নিরামিষ তরকারি খুব ভালো রান্না করি। তোমাদেরকে দেখে তাই মনে হচ্ছে আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর তারপরে তো আমি স্নান করে পুজো দিয়ে এদিকে রেডি হয়ে গেছি। আর আজকে আমি এমনভাবেই রেডি হয়ে গেছি, হালকা লিপস্টিক নেবো সেটাও নিতেও ভুলে গেছি। যাই হোক, এইভাবে পাগলির মতো চলে যাচ্ছি বলতে রেডি হয়ে গেছি। আর এইভাবে যাচ্ছি, চুলগুলো তো একদমই শোকায়নি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবেই, বুঝেছো? তো তারপরে যাই হোক, আমি এইদিকে টুকুস টুকুস করতে করতে বেরিয়ে পড়েছি। সঙ্গে একটা বড় ক্লিপ নিয়ে নিয়েছি, যখন চুলগুলো শুকাবে টোটোর হাওয়া পেয়ে তবে চুলগুলো উপরে টিঙ্গি বেঁধে রাখবো। তো যাই হোক, বলতে বলতে টোটো একটা চলে এসেছে। আর এই দিকে একটাও টোটো যাচ্ছে না, তার কারণ উল্টো দিকে যাচ্ছে, কারণ আমি এখন তো যাব না। বলতে বলতে যাই হোক, টোটো একটা পাওয়া গেল। আর এইদিকে দেখো পুরো পরিবেশটা কত সুন্দর লাগছে, মেঘলা মেঘলা, বেশ সুন্দর আবহাওয়া, মানে অসাম অসাম। মানে সবাই মিলে যদি ঘুরতে যেতাম তাহলে বেশ ভালো হতো। আর এইদিকে একটা সমস্যা হয়ে গেছে, ভিডিও চক্করে পড়ে আমার মুখটা থেবড়ে গেছে, তার কারণ আমি প্রেসক্রিপশন আনতে ভুলে গেছি। তো যাই হোক, আমার মাথায় কি কম বুদ্ধি, আমি ডাক্তারকে বলেছি আমার যেতে আসতে 170 টাকা খরচা হয়, কেন আমি বারবার প্রত্যেক দিন যাবো? ডাক্তার বলছে এইভাবে দেওয়া যাবে না, পরের দিন এসো। আমি তো যাব না, আমি তো কম পাজি না। সেই জন্য আমিও বলেছি তাহলে আমি ছবি তুলে পাঠিয়ে দিতে বলি, আপনি দেখে দিয়ে দিন। তারপরে দিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো আমার মুখে বান্দরের মতো একটা হাসি বেরিয়ে গেছে কারণ আমি হচ্ছি শয়তানের 1 নাম্বার। টাকা খরচা করা যাবে না, যে 170 টাকা খরচা করবো সেই 170 টাকা দিয়ে আমি ড্রাগন ফ্রুট খেতে পারবো, বিরিয়ানি খেতে পারবো, মা বাবার জন্য খাওয়ার নিয়ে যেতে পারবো, কি বলো? তারপরে দেখো বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি। আমি আজকে শুধু বারবার তোমাদের চুল চিরুনি করেই দেখাচ্ছি, ভাবতে পেরেছো? সারাদিন আমি খালি চিরুনি করছি আর চিরুনি করছি। আর এসে এত বোরিং লাগছিল, কি করব না করব বুঝতে পারছি না। তো যাই হোক, আর ভিডিও করতে ভালো লাগছে না। তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি বলবো না একদিনও লাইক কমেন্ট করতে, দেখি তোমরা